ফোন তো রোজই আসছে, প্রচুর ফোন লঞ্চ হচ্ছে, আমরা রোজ অভিযোগ করছি যে ফোনের দাম বেড়ে গেছে। কিন্তু যদি একটা ফোনে 8000 mAh ব্যাটারি থাকে, তার সাথে সাথে স্যামসাং এর M14 ডিসপ্লে থাকে, মানে আইফোনে যে ডিসপ্লে আছে, যদি সেই ফোনে থাকে একটা ভালো প্রসেসর, গেমিং এর জন্য ভালো প্রসেসর, এবং সেই গেম খেলার এক্সপিরিয়েন্স আরো বাড়ানোর জন্য 144 হার্টজ এর অ্যামোলেড ডিসপ্লে, এছাড়া যাবতীয় সবকিছু স্ট্যান্ডার্ড সবকিছু বা তার থেকে আরেকটু বেটার, সব রকম আইপি রেটিং, ভালো ক্যামেরা, ভালো সফটওয়্যার আপডেট এবং সব থেকে বড় কথা ভালো দাম। তো রিয়েলমির তরফ থেকে রিয়েলমি P4S এই ফোনটা এসে গেছে এবং এই ফোনটা এই সব বৈশিষ্ট্য নিয়ে এসে হাজির। অতএব আমরাও আপনাদের জন্য এই রিয়েলমি P4S এর ভিডিও নিয়ে এসে হাজির হয়ে গেছি এবং আজকের ভিডিওতে এই ফোনটার ব্যাপারে বিস্তারিত সবকিছু বলবো। শেষে গিয়ে বুঝতে পারবেন এই ফোনটা আপনার জন্য ঠিক ফোন কিনা। ভিডিও দেখতে থাকুন, শেষে গিয়ে না হয় লাইক করে দেবেন। প্রথমেই যেটা বলতে হয়, লুকস আর ডিজাইন। এই ফোনটা রিয়েলমির একটা অন্য কোনো ফোনকে মনে করিয়ে দিচ্ছে যে ফোনটা আরো প্রিমিয়াম, আরো ফ্ল্যাগশিপ লেভেলের ছিল। অর্থাৎ এই ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম লাগছে। এখানে স্যামসাং এর 1.5K অ্যামোলেড ডিসপ্লে আছে, ডিসপ্লেতে 144 হার্টজের রিফ্রেশ রেট আছে এবং ডিসপ্লেতে টাচ করতে, হাত দিতে এবং গেম প্লে করতে সব থেকে বড় কথা তো এটাই, সত্যি একদম মাখনের মতো মনে হচ্ছে। এবং এটা শুধু 1.5K ভালো ডিসপ্লে তার জন্য হচ্ছে না, এর পিছনে আরো কিছু সায়েন্স লুকোনো আছে। যেমন এই ডিসপ্লেটা স্যামসাং এর নিজস্ব M14 ডিসপ্লে। M14 ডিসপ্লে স্যামসাং সাধারণত এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য বিক্রি করে, যেরকম আইফোন 17 সিরিজ। কিন্তু রিয়েলমি এই ডিসপ্লেটা শুধু স্যামসাং এর থেকে নিয়ে দিয়ে দিয়েছে এরকম নয়, তার সাথে সাথে আবার এআই যোগ করে দিয়েছে। ক্ল্যারিটি, ফ্লুইডিটি, এফিসিয়েন্সি এইসব বাড়ানোর জন্য এআই অপটিমাইজেশন এখানে কাজ করছে এবং সেটা আপনি হাতে নিলে, ডিসপ্লেটা ইউজ করলে, চোখের সামনে মাল্টিমিডিয়া কনজিউম করলে রীতিমতো টের পাবেন। এবং ডিসপ্লেতে চারিদিকে সিমেট্রিক বেজেল আছে, মানে বেজেল প্রায় নেই টাইপের ব্যাপার আছে। পিক ব্রাইটনেস 1400 নিটস, HDR10+ এর সাপোর্ট আছে। কন্ট্রাস্ট খুব ভালো, লোকাল পিক ব্রাইটনেস সেটা একেবারে 6500 নিটস। এবং এই জিনিসগুলো আমরা চোখের সামনে দেখছি, আউটডোরে দেখতে পাচ্ছি যে ভিজিবিলিটি ভালো, কিন্তু যেটা দেখতে পাচ্ছি না, যেটা এই টেকনোলজি আমাদের দিচ্ছে, সেটা হচ্ছে এই ডিসপ্লেটার আয়ু বেড়ে যাওয়া। এই ডিসপ্লে অন্তত 50% বেশি দিন চলবে এরকম স্যামসাংই দাবি করেছে। আর হাইপার ভিশন প্লাস সাথে এআই চিপ সবকিছু দিয়ে এই ডিসপ্লেটা যে আমরা দেখছি, সেই দেখাতে চোখের ওপর চাপ পড়বে না। ওই টিউভি রিনল্যান্ড থেকে আরম্ভ করে যত রকম সার্টিফিকেশন আছে, রিয়েলমি সবকিছু নিয়ে এসেছে। এমনকি ফ্লিকার কমানোর জন্য ডিসি ডিমিং টেকনোলজি পর্যন্ত এখানে ইউজ করা হয়েছে। আর ডিউরেবিলিটির দিক দিয়ে রিয়েলমির ফোন বরাবরই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। এখানে IP66, 68 এবং 69 সব রকম রেটিং দেওয়া হয়েছে। কিন্তু এই যে ডিসপ্লে নিয়ে এত কথা বললাম, হাইপার ভিশন প্লাস টেকনোলজি বললাম, এই জিনিসগুলো হবে কি করে? ডিসপ্লের মধ্যে তো আর এআই ভরে দেওয়া নেই, এআই রয়েছে প্রসেসরের মধ্যে। এখানে মিডিয়াটেক Dimensity 7400 আলট্রা প্রসেসর দেওয়া হয়েছে, তার সাথে UFS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5X RAM এসব তো আছেই। এই চিপসেটটা 4 ন্যানোমিটারের চিপসেট এবং এর AnTuTu স্কোর প্রায় 10 লাখের আশেপাশে। কিন্তু এই চিপসেটের সাথে হাইপার ভিশন প্লাস এআই চিপটা যে বসানো হয়েছে, সেটা গেমিং এ সত্যি হেল্প করছে। এই ডুয়েল চিপ সেটআপটার জন্য 144 FPS এ ইন্টারপোলেশন আর 90 FPS এ স্টেবিলাইজেশন একসাথে পাওয়া যাচ্ছে। ব্যাপারটা প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে হাইপার ক্ল্যারিটি আর এজ শার্প হওয়া এই দুটো একসাথে হচ্ছে। আপনারা এখানে দেখুন, অলওয়েজ অন HDR রং আর কন্ট্রাস্টকে কিরকম ডাইনামিক্যালি অ্যাডজাস্ট করেছে। জিটি মোড যদি চালু করি, তাহলে সিপিইউ আর টাচ স্যাম্পলিং রেট বেড়ে যাচ্ছে। এছাড়া ক্লিন আপ অ্যাক্সিলারেশন আছে, ডু নট ডিস্টার্ব আছে, সব মিলিয়ে 6 খানা গেমিং ফিচার আছে। র্যাম 12 GB অব্দি ফিজিক্যাল এবং তার সাথে সাথে 14 GB অব্দি ডাইনামিক র্যাম বাড়ানো যাচ্ছে। সব মিলিয়ে মোট 26 GB র্যাম। শুনতেই এটা কেমন লাগে না? এবং মাল্টিটাস্কিং এর ফলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ কিন্তু খুব ভালোভাবে খোলা থাকে। এবার এইসব বললে একটা জিনিস তো বলতেই হবে, সেটা হচ্ছে কুলিং সিস্টেম। 7000 মিলিমিটার স্কোয়ার এয়ার ফ্লো ভিসি কুলিং আছে, তার সাথে সাথে বড় গ্রাফাইট শিট। লম্বা গেমিং সেশন আমরা চালিয়ে দেখেছি, ফোন কিন্তু খুব একটা গরম হচ্ছে না। ওই গেম প্লে করতে করতে ফোন আর হাতে রাখা যাচ্ছে না, এই অভিযোগটা আমরা অন্তত করতে পারিনি, আশা করি তোমরাও পারবে না। এবার চলে আসি ব্যাটারির কথা। এরকম গেম প্লে করতে গেলে তো একদম ম্যাসিভ একটা বিশাল বড় ব্যাটারি দরকার। তো এখানে ওইরকম ম্যারাথন গেম প্লের জন্য 8000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। 8-9 ঘন্টা গেম খেলা যাচ্ছে। স্ট্যান্ড বাইতে রাখলে 3 দিন অব্দি ফোন চালু থাকছে। আর চার্জ শেষ হয়ে গেলে 80 ওয়াটের সুপার হুক চার্জার বক্সে তো আছেই। রিয়েলমি বরাবরই ফাস্ট চার্জিং এর জন্য একটা স্পেশাল জায়গা তো রেখেইছে বজায়। 50% চার্জ হয়ে যাচ্ছে 30 মিনিটের মধ্যে। তবে গেমারদের জন্য ভালো খবর যে এখানে অল সিনারিও বাইপাস চার্জিং রয়েছে। গেমিং বা স্ট্রিমিং এর সময় চার্জার লাগালেও ব্যাটারি কিন্তু হিট করবে না। ইভেন এখানে চার্জিং বুস্ট অপশন পর্যন্ত দেওয়া হয়েছে। লং প্রেস করে চার্জ করলে চার্জিং স্পিড আরেকটু বেড়ে যায়। এবার এই সব কিছুর পর অবভিয়াসলি ক্যামেরা নিয়ে একটা প্রশ্ন তো মনে তৈরি হবেই। তো এখানে
এখানে মেন সেন্সর 50 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে এবং অদ্ভুত ব্যাপার যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাও রাখা হয়েছে 8 মেগাপিক্সেলের। আজকাল ফোনের যা অবস্থা আমি কিন্তু ভেবেছিলাম আলট্রা ওয়াইড দেবেই না। আমরা বেশ কিছু ছবি তুলেছি, ডে লাইটে ছবি তুলেছি, অল্প আলোতে ইনডোরে নানা রকম ছবি তুলে দেখেছি, পোর্ট্রেটে ছবি তুলেছি, এমনি ছবি তুলে দেখেছি, ছবি কিন্তু বেশ ভালোই আসছে। তোমাদের কেমন লাগছে ছবিগুলো দেখে অবশ্যই কমেন্টে লিখে জানিও। ফ্রন্টে সেলফি আছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, আর আজকাল ক্যামেরার জিনিসটা এআই ছাড়া কমপ্লিট হয় না। তো এখানে এআই স্ন্যাপ মোড, এআই এডিট জিনি, এআই পারফেক্ট শট, এই ফিচারগুলো দিয়ে সবকিছু খুব দ্রুত এডিট করে নেওয়া যায়। আমার মনে হচ্ছে ডে লাইটে ছবি খুবই ভালো এসেছে, ডিটেল যথেষ্ট পাওয়া যাচ্ছে, তবে হ্যাঁ নাইট মোডে একটু গিয়ে সফট হয়ে যাচ্ছে। এবার দেখো এত কথা বলে ফেলার পর গেমারদের মনে আরো একটা প্রশ্ন থেকেই যাবে যে সাউন্ড কেমন। অডিওতে স্টিরিও স্পিকার আছে, 300% অব্দি সাউন্ড বুস্ট করা যায়। বাইরে হাঁটতে হাঁটতে বা গেম খেলতে খেলতে সাউন্ড কিন্তু পরিষ্কার আসে। এবং হ্যাঁ সফটওয়্যারের ক্ষেত্রে রিয়েলমি UI 7.0 আছে, অ্যান্ড্রয়েড 16 এর উপর বেশ কিছু স্পেশাল ফিচার আছে এই নতুন ওএসে। এখানে হাইপার সিগন্যাল বলে যে ফিচারটা আছে, সিগন্যাল ধরতে নেটওয়ার্কের জন্য খুবই কাজের। রিয়েলমি আসলে পরে প্ল্যান করে রেখেছে কালার ওএসে যাবে, তো কালার ওএসে যে অত রকম সব ফিচার আছে সবই এই ফোনে একসময় চলে আসতে পারবে, এটা নোট করে রেখো। তো মোট কথায় আমার মতে P4s রিয়েলমির তরফ থেকে এটা একটা গেমিং ফোকাসড ফোন। বড় ব্যাটারি, ব্রাইট 144 হার্টজের ডিসপ্লে, ডেডিকেটেড এআই চিপ, তার সাথে সাথে এত বড় কুলিং, এই সবকটা জিনিস একসাথে যদি পাওয়া যায় সেটা অনেকের কাছেই খুবই অ্যাপিলিং হবে। ক্যামেরা নিয়ে আমি বলবো না এক্সট্রা কিছু এক্সপেক্ট করো, হ্যাঁ বাজেট সেগমেন্টের যেরকম হওয়া উচিত সেরকমই ক্যামেরা। আমার মতো একজন সাধারণ ইউজার হিসেবে বলছি, রেগুলার গেমিং এর জন্য, ভিডিও স্ট্রিমিং এর জন্য, সারাদিন রেগুলার ডে টু ডে লাইফে যেসব কাজ থাকে সেগুলো করার জন্য এই ফোনটা অবশ্যই কনসিডার করা যায়। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে লিখে জানাও। এবার সবশেষে কথা হলো ফোনটা কবে কোথায় পাওয়া যাবে। দেখুন এই ফোনটা 3rd সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে, প্রথম সেল শুরু হচ্ছে এবং পাওয়া যাবে ফ্লিপকার্ট আর realme.com এ। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।